নমস্কার বন্ধুরা, কেডিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে কুচো চিংড়ির কোপ্তাকারির একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে কুচো চিংড়ি নিয়েছি। এবার এটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেব। যাতে আমি পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে পেঁয়াজ, এই যে দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। সামান্য হলুদের গুঁড়ো দেব, আর পরিমাণ মতো লবণটাও দেব। এবার আমি দেখো বাইন্ডিংসের জন্য 2 চামচ বেসন দিলাম, আর চালের গুঁড়ো দিয়ে দেব 2 চামচের মতো। এবার লবণটা পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। দেখো আমার মাখাটা কমপ্লিট। এবার আমি হাতটা ধুয়ে গ্যাসটা অন করে দেব। তোমরা কিন্তু একদম ভিডিওটা স্কিপ করো না। হাতটা ধুয়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো ভেজে নেব। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছি। দেখো আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি। কিছু সময় হয়ে যাওয়ার পর আমি বড়াগুলোকে তুলে দেবো। ঠিক আছে, একটু সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবার আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু ছোটো ছোটো খাওয়া যায়, এটা কিন্তু দারুণ হয়। আর একটু সময় আমি এগুলোকে ফ্রাই করে নেবো, তারপর আমি দিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো হয়ে গেছে। আমি বড়াগুলোকে তুলে নেবো। এবার আমি ওই তেলের মধ্যেই দুটো আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দেবো। সাথে করে দেবো। আর একটু লবণ আমি এড করে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে একটু লাল করে নিতে হবে। এবার আমি একটু চাপা চাপা দিয়ে রেখেছিলাম, আমি এখন মশলা করে নেবো। দেখো একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 1 স্পুনের মতো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো 1
চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা তুলে নেব। এই যে দেখো মশলাগুলো নিয়ে দিয়েছি, এবার আমি বাটির মধ্যে তুলে নেব। দেখো আমার মশলাটা গুলা কমপ্লিট। আলুগুলোকে আবার কিছুক্ষণ আমি একটু ভেজে দিচ্ছি। 1 মিনিটের মতো আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে করে দিলাম। বন্ধুরা আবার আমি আলুগুলোকে তুলে নেব। আরেকটু তেল দেবো আমি, দেবো একটা তেজপাতা, আদা কুচি দিয়ে দিলাম, আর দেখো একটা পেঁয়াজ কুচি। এবার একটু লাল করে ভেজে নিতে হবে। আর দেখো এখানে আমি আদা, তারপর রসুন 4-5 কোয়া আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দিচ্ছি। ভালো করে একসাথে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। একটু লবণ এড করে দিলাম, তারপরে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এক মিনিটের মতো আমি এটাকে ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে এবার কমিয়ে দিলাম, আর মশলা বাকিটা তুমি দিয়ে দেবো। দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো 5টা যেটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুপাতে ঝালটা দেবে। ভালো করে একটু সময় দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। গাছটাকে মিডিয়ামে করে দিলাম। যখন মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি জল অ্যাড করে দেব। এবার আমি দেখো পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি দেখো গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দেব। জলটা একটু বেশি দিতে হবে, কারণ ওটা দেওয়ার পর জলটা টেনে যাবে। এবার আমি গ্যাসের আঁচটাকে আমি পোড়াগুলো কিন্তু আরো কিছুক্ষণ পরে আমি পোড়াগুলো অ্যাড করব। এবার আমি ঢাকা চাপা দিয়ে 5-6 মিনিটের মতো রেখে দেবো। ঠিক আছে, রান্না করবো 5-6 মিনিটের মতো। দেখো বন্ধুরা 5-6 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি পোড়াগুলো দিয়ে দেব। আমার রান্নাটা প্রায় অলমোস্ট ডান। এবার আমি দেখো 1/2 চামচ থেকে কম একটু শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। দেখো
দেখো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে 2 মিনিটের মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি সার্ভ করে দিচ্ছি। তোমরা সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।